আরজিকর হাসপাতাল কাণ্ডে গোটা রাজ্যের সাথে সাথে দেশ জুড়ে চলছে ডাক্তারদের বিক্ষোভ। সেই নিরিখে দিনহাটা মহকুমা হাসপাতালে ডাক্তাররাও ঘোষণা করল বেলা 2টা পর্যন্ত পেন ডাউন কর্মসূচি। এদিন তাদের এই কর্মসূচিতে হাসপাতালের বহির্বিভাগের পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকলেও চালু রয়েছে ইমার্জেন্সি পরিষেবা। বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে রোগীরা এসে ঘুরে যাচ্ছে। দিনহাটা মহকুমা মূলত সীমান্ত লাগোয়া হওয়ায় এই হাসপাতালে সীমান্তের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে রোগীরা পরিষেবা নেওয়ার জন্য আসে, কিন্তু আজ হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকায় সেই সব রোগীদের চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। শুধু বহির্বিভাগ বন্ধ নয়, একই সাথে দিনহাটা হাসপাতালে ডাক্তারদের প্রতিনিধি দল আজকে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে এসে তাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া পেশ করে। ডাক্তারদের দাবি, প্রশাসন যতক্ষণ পর্যন্ত আরজিকর হাসপাতালে সেই নির্যাতিতার নৃশংস খুনের ঘটনার জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করছে এবং সেই সাথে রাজ্যের সমস্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স সহ সকলের নিরাপত্তা সুনিশ্চিত করছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। তবে আন্দোলন চালিয়ে গেলেও রোগীদের কথা চিন্তা করে ডাক্তাররা তাদের পেন ডাউন কর্মসূচি আজকে বেলা 2টোর সময় তুলে নেওয়ার কথা জানিয়েছেন। আমরা সকলেই অবগত আছি যে আমাদের গত সপ্তাহে আরজিকরে একজন আমাদের মহিলা চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার হয়েছে এবং তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে 2 ঘন্টার আউটডোরে সমস্ত দেশ জুড়ে একই সঙ্গে একটা কর্মসূচি পালন করছি, যে আমরা কর্মবিরতি 2 ঘন্টার জন্য আমরা আউটডোর বন্ধ রেখেছি এবং চেম্বারও, প্রাইভেট চেম্বারও আমাদের ডাক্তাররা বন্ধ রেখেছেন। আমরা যে নারকীয় ঘটনা আরজিকরে ঘটে গেছে তার তীব্র প্রতিবাদ করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। মহকুমা শাসকের অফিসে কেন আমরা মহকুমা শাসকের অফিসে এসেছি এই কারণে যে আমাদের হাসপাতালের সিকিউরিটি এবং সেফটির ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার জন্য, যে আমাদের হাসপাতালে কিছু কিছু ক্ষেত্রে যেন আরও সিকিউরিটি ইমপ্রুভ করা যায়, সে ব্যাপারে আমরা তার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য আমরা মহকুমা শাসকের দপ্তরে এসেছি।